ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে, সন্তান পিতামাতার হক আদায় করার যে ওয়াজ, সন্তান পিতামাতার হক আদায় করার যে বয়ান, আল্লাহর কসম 16টা বছর ওদের কারণে আমরা ঠিক মতো করতে পারি না। একজন মুত্তাকির আলেমকে সম্মান দেওয়া হয়েছে, একজন আলেমকে সম্মান দেওয়া হয় নাই। আমার বন্ধুগণ, কনসার্টের অনুমতি, পুতুল নাচের অনুমতি, এরপরে যাত্রা পালার অনুমতি অত সহজে হয়েছে। কোরআনের মাহফিলের অনুমতি গুলো তারা দিত না, কারণ ওরা জানে যদি কোরআনের মাহফিল বেশি হয় তাহলে ষড়যন্ত্র করে এই দেশটাকে আমেরিকা লাল কুত্তাদের আদর্শ বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওদের একটা ডায়লগ ছিল, বাপ আর ছেলে বন্ধুত্ব, বাপ মা বন্ধুত্ব করবে। আস্তাগফিরুল্লাহ। একটু আগে মাওলানা তাওহীদ ইসলাম বলতেছিল একটা ছেলে আর একটা মেয়ের মাঝে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। আর আমাদের একটা ডায়লগ ছিল, ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড। কেন ফ্রি মাইন্ড হবে? আমার বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশে যে সমস্ত বেঈমানগুলা আমাদের পাঠ্য বইকে কুরবানি দিয়া সব ষড়যন্ত্র করে আড্ডুম বাড্ডুম ঘোড়ার ডিম, হাট্টি মাটির ডিম, তারা মাঠে পারে ডিম, এই জাতীয় কথাগুলা ভাষাগুলা শিখিয়েছে। আর ছেলেদেরকে মক্তব কেড়ে নিয়েছে, ছেলেদেরকে কোরআনী শিক্ষা কেড়ে নিয়েছে। বিশ্বাস করেন এদের একটাই উদ্দেশ্য ছিল বিদেশি। আমার বন্ধুগণ, ওই লাল কুত্তাদের আদর্শ আমার বাংলাদেশে তৈরি হবে, আমার বাংলাদেশে তৈরি হবে, যার প্রতিফলন হলো ভারত কিছু দিতে না পারলো দুইটা জিনিস উপহার দিয়েছে। একটা হলো মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, বাবা, এগুলো দিয়ে আমার দেশের সোনার ছেলেদের চরিত্র নষ্ট করেছে, এক নাম্বার। আর দুই নাম্বার হলো আগেকার দিনে মহিলাগুলো খাতা সেলাই করতো, কোরআন তেলাওয়াত করতো, স্বামীর সাথে সময় দিতে গল্প করতো। বিদেশি সিরিয়াল বাংলাদেশে ঢুকাইয়া আমার দেশের মা বোনদের চরিত্র সিরিয়ালের মাধ্যমে ওরা নষ্ট করে ফেলেছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? তাহলে ওরা মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করেছে, আর সিরিয়াল দিয়ে মহিলাদের ভৎসনা করেছে। আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, আপনাদেরকে একত্রিত একটাই স্লোগান দিতে হবে, আর কোন মমতাজকে আমরা ওই সংসদের চেয়ারে দেখতে চাই না। আমরা ওই সংসদের পবিত্র চেয়ারে মিজানুর রহমান আনসারীকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে কোন চোরচুট্টা নুসরাতবাদীদের দেখতে চাই না। ওই সংসদের পবিত্র চেয়ারে আল্লামা মামুনুল্লাহ সাহেবকে দেখতে চাই, চারবাড়ার পীর সাহেবকে দেখতে চাই, ঠিক না? সেটা যে দলের হোক, বিএনপি থেকে আসতে পারে কিছু মানুষ, চরমনাথ থেকে আসতে পারে, জামাত ইসলামী থেকে আসতে পারে, খেলাফতে মজলিস থেকে আসতে পারে। সব দলের এমপি মন্ত্রীগুলা এমন মানুষ হবে, এদের সম্মান, এদের মর্যাদা সবাই করবে, কিন্তু তারা চোর ডাকাত লুচ্চা হবে না। তারা ওই টাকলু মোনাদের মতো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী হবে না, ঠিক কিনা বলুন? এই জাতীয় মানুষগুলো আমরা চাই কি চাই না? আবার বলেন, চাই কি চাই না? এখানে ছোট্ট একটা উদাহরণ না দিলে হবে না। আমি এই উদাহরণটা শুনি, আমার কাছে মারাত্মক লেগেছিল। অধিকাংশ মসজিদের দান বাক্স চাবি কিন্তু ইমামদের কাছে যায় না, সব কমিটির কাছে থাকে। কেন জানেন? ইমাম তো মানুষ, যদি ভুল করে কোনোদিন খুলে ফেলায় তাহলে এক মাসে ওই দান বাক্সে 5000 টাকা থাকতে পারে। কমিটির লোক চাইলেও কিন্তু দান বাক্সের টাকা হুজুরের কাছে যায় না। তাহলে হুজুরের চরিত্র ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, আমরা তারাবি পড়ি, হুজুরের পেছনে নামাজ পড়ি, কিন্তু 5000 টাকা দান বাক্স আমাদের বিশ্বাস হয় না যদি খুলে ফেলে। হুজুরও নেতা, চেয়ারম্যান, মেম্বার নেতা, এমপিরাও নেতা, তাহলে 5000 টাকার দায়িত্ব হুজুরের চরিত্রের পরে আমরা উঠাই দিতে পারি না, আমাদের সন্দেহ হয়। আর যাদের কাছে হাজার হাজার কোটি টাকার বাজেট উঠাই দেব, যাদের কাছে রাস্তার বাজেট, কলকারখানার বাজেট, উন্নয়নের বাজেট উঠাই দেব, আপনারা বলেন তো ওদের চরিত্র কি হুজুরের চেয়ে ভালো হওয়া লাগবে না ওরকম হলে চলবে? ভালো লাগবে। কথা বলেন, কথা বলেন, ভালো লাগবে, হুজুরের চেয়ে ভালো হওয়া লাগবে। তারা হলে আমি আসাদুজ্জামানের আমার ওয়াজ যারা শুনেছেন, আমার কিছু কিছু উদাহরণ ছিল, আমি মাঝে মাঝে রিপ্লাই করি মানুষকে বোঝানোর জন্য। ওই যে বন্ধু 9 জন, 10 জন আইসক্রিম কিনলে একখানা, কয়খানা? বন্ধু কয়জন? 10 জন আইসক্রিম কয়খানা? একজন সাইকি আরেকজনের কাছে দেবে, ও সাইকি আরেকজনের কাছে দেবে
9 জন যদি চাটে 10 জনের হাতে গেলে কি থাকবে? 9 জন আগে চাটলে 10 নম্বরেরটা ভাগে কি পড়বে? পড়বে না। হাজার হাজার কারি কারি টাকা যখন সংসদে বাজেট হয়, ওই টাকা যদি সনাত করে উড়িয়ে এসে এলাকায় কাজ হতো, এই বাংলাদেশ আমার মনে হয় এতদিন দুবাইয়ের মতো দেখা যেত। কিন্তু কি জানেন, ওখানে বাজেট হয়, চাটা শুরু হয়, একজন চাইটি আর একজনের কাছে, ও চাইটি আর একজনের কাছে, বোন চাইটি বোনের কাছে, ভাই চাইটি ভাইয়ের কাছে, চাটতে চাটতে চুপ না করে কাটি বেরিয়ে যায়। কথা বলে না কেমন? মানে এমন চাটা চেটেছে, বাংলাদেশ থেকে কাটি বের করে ফেলেছে। এই জন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ বলেছিল, চোখটা বুঝে মুখটা বুঝে থাকবে কতকাল, দেশটা মোদের খাইলো চুষে ওই শগুনির পাল। ঠিক কিনা? তাই তো আমাদের দেশটা আজি রক্তে লালে লাল, তাই তো এই দেশটা আমাদের রক্তে লালে লাল। চোখটি বুঝে মুখটি বুঝে থাকবে কতকাল, দেশটা মোদের খাইলো চুষে ওই শগুনির পাল। জোরে কোন ঠিক কিনা? ভাই না আমার আচ্ছা, এটা লাস্টে বলা হবে, মহিলারা যে তালিম করে বাড়ি বাড়ি, এটা জায়েজ আছে কিনা? আচ্ছা, আগে উত্তর দিয়ে নেই না, আবার অনেকের মনে থাকবে না। হ্যাঁ, মহিলারা বাড়ি বাড়ি তালিম করে, এটা জায়েজ হবে কিনা? মহিলারা যদি খাস পর্দা করে, শুধু মহিলারা তালিম করে, এটা না জায়েজ কেউ বলতে পারবে না, কোনো হুজুর ফতোয়া দেবে না। কিন্তু উনি যদি বাড়ির থেকে লিপস্টিক ঘষে, স্কিন ডিভাইডেড করে, চুল একেবারে শ্যাম্পু দিয়ে রাস্তা দিয়ে টিক করতে করতে যায়, মোবাইল কানে নিয়ে, ওইখানে গিয়ে যদি এইবার জোরে জোরে ওয়াজ করে, ভাই পুরুষেরাও শোনে, এইরকম তালিম হারাম হারাম হারাম। কারণ মহিলাদের কণ্ঠে কোরআনের আওয়াজেও আসতে পড়া লাগবে, মহিলাদের কণ্ঠে কোরআনের আওয়াজও আসতে হবে, ওটা জোরে হবে না, ওটা মহিলাদের জন্য নিষেধ, আসতে করতে হবে। এখন খাস পর্দা করে যদি মহিলা তালিম করে, তাহলে না জায়েজ না। একটু আগে উদাহরণ বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ওইরকম